আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এবং ওয়াই ইজ ইকুয়াল টু 4 হলে এবং জেড ইজ ইকুয়াল টু 5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, তুমি চাইলে এক্স ওয়াই জেডের মান সরাসরি এই রাশিতে বসিয়ে দিলে অঙ্কটি কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু বীজগাণিতিক রাশি অধ্যায়টি পড়ছি, আমাদেরকে অবশ্যই সূত্র দিয়ে এই রাশিটির মান বের করতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু টিচার্স মার্কস দেবে না। ঠিক আছে? দেখো, দেওয়া আছে, আমরা লিখে নিয়েছি। এখন আমরা এই রাশিটিকে সূত্রে পরিণত করব, যাতে আমরা সহজেই মান বসিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে? সূত্র প্রয়োগ করতে হবে প্লাস মানও বসাতে হবে। ঠিক আছে? দেখো, এখানে আমরা এই রাশিটিকে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বানাবো, সূত্রে পরিণত করব। দেখো কিভাবে। 9কে লেখা যায় 3। ঠিক আছে? 3 এক্সের উপর স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা 3x² দিলে কিন্তু 9x² হয়। ঠিক আছে? তার মানে কি, এটুকুকে আমরা a² বলতে পারি। দেখো, 16কে আমরা লিখতে পারি -4। ঠিক আছে? আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তার মানে কি -4y², মানে কি 16²। ঠিক আছে? সরি, 16y²। ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 4 ইন্টু 4 মানে কি 16, আর ওয়াইয়ের উপর স্কোয়ার। ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো, এটাকে আমরা বি ধরে নিলাম। ঠিক আছে? অর্থাৎ -4y² মানে 16²। দেখো, আগের লাইনে কিন্তু ফিরে যাওয়া আমাদের লজিক তার খাটবে। দেখো, 4z²কে লেখা যায় 2z² অর্থাৎ 2 × 4, আর জেডের উপর স্কোয়ার মানে তো জেড স্কোয়ার, তাই না? তার মানে কি 4z²। এবং এখন আমরা এইখানে সূত্র বসাবো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে একটা সূত্র আছে, ওইটাই কিন্তু আমরা বসাবো। দেখো, a² প্লাস b² প্লাস c² এটুকু আমরা মিলিয়ে ফেলেছি। এখন আমাদের দরকার 2ab। ঠিক আছে? দেখো, সূত্রে 2 তো আগে আসবে, কিন্তু এখানে তো মান চেঞ্জ করা যাবে না, তাই না? দেখো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই যে দেখো মাইনাস। ঠিক আছে? এটুকু আমরা মিলিয়েছি। এখন 24 বানাতে হবে। দেখো, 3 দুগুণে 6, 4 6 24। দেখো, 24 মিলে গেছে। আর এক্স ওয়াই তো গুণ আকারে থাকবে। দেখো, এটুকু কিন্তু মিলে গেছে। তার মানে কি 2a, তারপরে এই যে দেখো বি। ঠিক আছে? এই পর্যন্ত মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা প্লাস 2bc মেলাবো, অর্থাৎ দেখো -16yz, এখানে আমরা 2bc বানাবো। কিভাবে? দেখো, সূত্রে 2 তো আসবেই। ঠিক আছে? কিন্তু এই মান কিন্তু চেঞ্জ করা যাবে না। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেছে। এখন আমরা 16 কিভাবে বানাবো? দেখো, 2 দুগুণে 4, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস তো একটু আগে বলেই দিলাম, মিলে যাবে। ঠিক আছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে? আর ওয়াইজেড। ঠিক আছে? এখানে কিন্তু এটুকু কিন্তু এই 16yz-এর সমান, 16yz-এর সমান। আর প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু মিলে গেছে। ঠিক আছে? সূত্র কিন্তু হয়ে গেছে 2, এই যে বি, এটাকে ধরেছিলাম বি, বি 2b, আর এটা হচ্ছে সি। ঠিক আছে? এই যে দেখো সি মিলে গেছে কিন্তু। a² প্লাস b² প্লাস c² প্লাস 2a বি 2b, আর এই যে সি। ঠিক আছে? এখন 2c মেলাতে হবে আমাদেরকে। ঠিক আছে? দেখো, সূত্রে 2 তো আসবেই, কিন্তু এখানে আছে 12zx। ঠিক আছে? এটাকে 12 কিভাবে বানাবো? দেখো, 2 ধরেছিলাম 3x। দেখো, 3 দুগুণে 6x। ঠিক আছে? কিন্তু আমাদের দরকার 12x। তার মানে কি 2c। ঠিক আছে? দেখো, 2c কোনটা এখানে একটু ভালো করে দেখো। সি কিন্তু এখানে এই যে 2z। ঠিক আছে? এখানে 2ac লিখেছে। ঠিক আছে? এখানে 2ac আকারে লিখেছি, একই কথা কিন্তু। তুমি যদি এই 3x-টাকে আগে পরে লেখো, 2z-টাকে আগে লেখো, একই কথা। গুণ আকারে আছে তো, একই কথা। ঠিক আছে? দেখো, 2 2ac লিখেছে বা 2ac। ঠিক আছে? দেখো, 2ac লিখেছে বা 2ca। ঠিক আছে? একই কথা কিন্তু। দেখো, সূত্রের 2, 3 দুগুণে 6। দেখো, 3x-টা কি? অবশ্যই a, তাই না? এই যে 3x। আর c কোনটা? এই যে 2z। ঠিক আছে? দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর x ইন্টু জেড মানে কি 12zx বা xz, একই কথা কিন্তু। দেখো, এই যে এই রাশিটিকে কিন্তু আমরা একদম সূত্র বানিয়ে ফেলেছি। কোন সূত্রে পরিণত করেছি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে। এখন আমরা কিন্তু বলে দিতে পারবো। ঠিক আছে? কি বলে দিতে পারবো? সরাসরি বলে দিতে পারবো এটা একটা সূত্র। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ।
দেখো এখন তোমরা এটা কিন্তু সূত্র হয়ে গেছে অলরেডি, তুমি একদম ডাইরেক্ট কিন্তু এই লাইনটা লিখে দিতে পারবে, ঠিক আছে? মানে এই লাইনটা লেখার দরকার নেই, ঠিক আছে? দেখো এই লাইনটা লেখার দরকার নেই, কিন্তু আমাদেরকে সূত্র কিন্তু বানাতে হবে। দেখো সূত্রের কি ছিল আমাদের, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখানে কিন্তু সেটাই লেখা হয়েছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, ঠিক আছে? ওই সূত্রটাকে তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? ওইটাই কিন্তু আমরা এখানে লিখেছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? এই যে এখানে মাইনাস দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলো কিন্তু মানে এই যে সূত্র মেলানোর জন্য, মানে এই যে এই রাশিতে মানে আছে কিন্তু, মানে প্লাস মাইনাস আছে, চিহ্ন সহ কিন্তু মেলাতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো আমরা কিন্তু মিলিয়ে ফেলেছি, তুমি সরাসরি এই লাইনটা করেছো না, এই লাইনটা করেছো কারণ সবই কিন্তু প্লাস, ঠিক আছে? রাশিগুলো ঠিক আছে, ঠিক আছে? তুমি এই লাইনটা না করেও, ঠিক আছে, এই যে এই লাইনটা না করেও সরাসরি তুমি এই লাইনটা লিখে দিতে পারবে। এটাকে এ ধরেছিলে, তার মানে কি এ। এটাকে বি ধরেছিলে, তার মানে কি? এই যে দেখো মাইনাস সহ চিহ্ন সহ কিন্তু বি। এটাকে সি ধরেছিলে 2z প্লাস 2z, দেখো এখন একদম টোটাল হোল স্কোয়ার দিয়ে দেবে, ঠিক আছে? এখন তুমি মানে এই যে এখানে একটু বিস্তৃত করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? আর এই দুটো তো প্লাস আকারে আছে, অর্থাৎ এখন আমরা এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। দেখো এক্স এর মান 3, ওয়াই এর মান 4, জেড এর মান 5 বসিয়ে দিয়েছি। দেখো 3 তিরিক্ষে 9 মাইনাস 4 4 16 আর 5 দুগুণে 10, ঠিক আছে? এখন তুমি যোগ বিয়োগ করবে, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করার ফলে তুমি দেখবে 3 স্কোয়ার পাবে, 3 স্কোয়ার মানে 9, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা কিন্তু আমরা সূত্র বানিয়েছি, এই রাশিটিকেই আমরা সূত্রে পরিণত করেছি। কোন সূত্রে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে, ঠিক আছে? মানে সূত্র বসানোর ফলে আমরা মানে একই কথা তো, ওই সূত্র মানে এই রাশিটি মানেই তো ওই সূত্র, আর ওই সূত্র মানেই তো এই রাশি, তাই না? তার মানে ওই ওই রাশিতে এবিসির মান বা এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিলেই তো আমরা এই রাশির মান পেয়ে যাব, তাই না? হিসেবে কিন্তু আমরা সূত্র দিয়ে করেছি। তুমি যদি সরাসরি এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিতে তবুও হতো, কিন্তু টিচার তোমাকে মার্কস কম দিত, ঠিক আছে? কারণ এটা সূত্র দিয়ে করতে হবে আমাদের। দেখো সূত্রও বসিয়েছি প্লাস এক্স ওয়াই জেডের মানও বসিয়েছি, আমরা কিন্তু সরাসরি মানে মান পেয়ে গেছি এই রাশিটির, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।